ঠিক আছে। আজকে আজকে আমরা দেখব কিভাবে একটা সিভি লেখা যায়। তুমি তোমার একটা চাকরির আবেদনপত্র বা এরকম একটা সিভি কিভাবে কমপ্লিটলি তোমার বিভিন্ন টুলসের ব্যবহারের মাধ্যমে লিখে যায়। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, প্রথমে যে ফোল্ডারই আমরা রাখতে চাই, একটা ফোল্ডার তৈরি করতে পারি, ঠিক না? হ্যাঁ, মাই ডকুমেন্টস। এখন ওই ফোল্ডারে কি করব, এই ফোল্ডারে আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইল বা অন্যান্য কিছু রাখতে পারি। এই জায়গাতে কি করব, প্রথমে একটা যেহেতু আমরা কি লিখব, লেখালেখির কাজ করব, তাহলে সফটওয়্যার কি মাইক্রোসফট ওয়ার্ডটারে ওপেন করব। এখন মাইক্রোসফট ওয়ার্ডটা দুইভাবে ওপেন করা যায়, স্টার্ট মেনু থেকে, আবার তুমি যদি চাও না আমি এই ফোল্ডারে যেহেতু আছে এইখানেই মাইক্রোসফট ওয়ার্ডকে নিয়ে আসা এইখানেই কাজ করব। হ্যাঁ, তাহলে রাইট বাটনে ক্লিক করে আমরা দেখলাম কিভাবে আনায়, নিউতে গেলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটাতে ক্লিক করলে কি আসবে, মাইক্রোসফট ওয়ার্ড একটা ফোল্ডার, একটা ডক ফাইল চলে আসবে। চলে আসা মাত্রই দেখবা এখানে কি লেখা আছে, ডিফল্ট নাম থাকবে কি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখন তুমি তোমার একটা অ্যাপ্লিকেশন লিখতে চাও, তাহলে এটার নাম কি দিবা, মাই জব অ্যাপ্লিকেশন, এরকম দিতে পারো না, জব অ্যাপ্লিকেশন। এখন জব অ্যাপ্লিকেশন দিয়ে এটা কী করলাম, ওপেন করব। আগেভাগেই আমরা যে ফোল্ডার, এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা লিখতেছে এটার নামটা সিলেক্ট করে দিলাম। তাহলে ওই যে উপরে দেখো টাইটেল বারে এখন চেনা যায় না যে এটা আমার একটা মাই জব অ্যাপ্লিকেশন, মানে কি তা আমার জবের আবেদনের একটা ডকুমেন্ট ফরম্যাট। এখন প্রথমে কাজটা কি, প্রথমে কাজটা হইলো পেজ সেট আপ করা। কি করা, পেজ সেট আপ করবা। তুমি কোন পেজের মধ্যে লিখতে চাও, লিগ্যাল পেজে নাকি A4 পেজে? তাহলে আমরা সাধারণত অফিসিয়ালি ডকুমেন্টের জন্য পেপার সাইজ কি A4। তাহলে কোথায় যাবা, রিবনের দেখবা লেআউট আছে, লেআউটে গেলে হ্যাঁ সাইজ আছে, কি আছে সাইজে যাওয়া মাত্র দেখবা নিচে তোমার A4 আছে, A4 সিলেক্ট করলা। এখন কি আছে, মার্জিন কি করতে হয়, সাধারণত তোমার বাম পাশে জায়গা কিছু রাখতে হয়, নাহলে দেখতে ভালো লাগে না। তাহলে তুমি কি করবা, A4 নিলা, তো এখন কি করবা, মার্জিন নিবা। মার্জিন মানে কি, তোমার বাম পাশে কতটুকু জায়গা খালি থাকে। সাধারণত একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে হ্যাঁ তোমার 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি হ্যাঁ বা 1 সেন্টিমিটার এরকম জায়গা একটা খালি রাখতে হয়। কিন্তু আমরা একটা ফরম্যাট নেরো সাইজটা নিলাম, নেরোটাই নিলাম আপাতত। হ্যাঁ, অথবা তুমি কাস্টমাইজও করতে পারো। কাস্টমাইজ করে দেখো এখানে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 0.8 এরকমভাবে বাড়ানো কমানো যায়। দেখছো লেফট সাইডে রাইট সাইডে কতটুকু জায়গা খালি রাখতে চাও, এটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কী করতে পারবা, কম বেশি করতে পারো। যে আমি লেফট সাইড থেকে 1 ইঞ্চি জায়গা খালি রাখবো বা 0.8 হ্যাঁ সেন্টিমিটার জায়গা খালি রাখবো, এরকম করা যায়। তাইলে আমরা সিলেক্ট করলাম। অথবা ওই যে দেখো উপরে কার্সারটা আসছে না, এই যে এইটা দিয়েও কিন্তু কি করা যায়, কমানো বাড়ানো যায়। ফেস সেটআপের জায়গা তুমি মার্জিনটারে কমাইতে বাড়াইতে পারবা। হ্যাঁ, তাহলে এখন কি করলাম, আমরা ফেস সেটআপ নিলাম যে A4 পেপারে লিখবো, আর মার্জিন আমার ইচ্ছা অনুযায়ী আমি কাস্টমাইজ করে নিলাম। হ্যাঁ, এখানে যেগুলো আছে এগুলোও নিতে পারো, অথবা তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে নিবা। নেওয়ার পরে দেখবা ওই যে ওরিয়েন্টেশন জিনিসটা তো বুঝোই, আমার তো অ্যাপ্লিকেশন যেহেতু লিখবো তাহলে কী অবস্থা থাকবে, পোর্ট্রেট অবস্থায় থাকবে। হ্যাঁ, তারপরে এখন আমি শুরু করা মাত্র কি আছে, প্রথমে আছে তোমার তারিখ আছে। এখন এখানে লিখতে গেলে আমি কীভাবে লিখবো, বাংলা লিখবো না ইংরেজি লিখবো, এটা তো ডিসাইড করবো আমার উপরে। তাইলে তুমি যদি বাংলা লিখতে চাও তাহলে বাংলা, অব্র দিয়ে যদি লিখতে চাও তাহলে অব্রর ফন্ট সিলেক্ট করবো আগে। তোমরা অনেকে ফন্ট সিলেক্ট করছো না, যারা করছো, তারপরে তুমি অব্র দিয়ে শুরু করবা। হ্যাঁ, অব্র তো এখানে আছে, অব্র যদি ওপেন করা না থাকে তাহলে স্টার্ট মেনুতে গিয়ে ওই যে অব্র কিবোর্ড, এটা অন হয়ে গেল। এখন কিবোর্ডে শর্টকাটে F12 দিলেও বাংলা, দেখছো বাংলা আসে পড়ছে না? অথবা তুমি এখানে যদি বাংলা সিলেক্ট করো, মাউস দিয়ে ক্লিক করো তাহলেও হবে।
এখন তুমি লেখলা বরাবর তোমার এগুলো লেখা যায়, এই যে বরাবর তুমি সিলেক্ট করবা, বরাবর এগুলো এভাবে হবে। তাহলে আমি আসলে অব্রত থেকে তোমার বিজয় অভ্যস্ত বেশি, বুঝছো? বিজয় লিখতেছি, তাহলে বরাবর। তারপর কি আছে, তুমি যে জায়গায় আবেদন করবে অবশ্যই ওই জায়গার অ্যাড্রেসিং থাকবে, ঠিক না? এখন দিলা মনে করো বরাবর ব্যবস্থাপনা পরিচালক, তুমি একটা ব্যাংকে আবেদন করতে চাইতেছো, হ্যাঁ, মনে করো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। এরকম কি থাকে, অ্যাড্রেস থাকবে না? অ্যাপ্লিকেশন লেখা গেছে, আমরা এইভাবে অ্যাড্রেস করি। এখন দেখো এই জায়গার মধ্যে কি আছে, ফাঁকা বেশি না? এটা প্রবলেম দেখা দিচ্ছে নেই যে এখানে ফাঁকা বেশি। এখন তুমি যখন লেখা লিখতে থাকবা দেখবা তোমার যে লেখা, এই লেখার পরও 2 পাতা চলে যাব, কিন্তু অ্যাপ্লিকেশন তো 1 পাতা লেখা। এখন এই ফাঁকাটা কীভাবে তুমি সরাইবা? ওই তখন আমরা কিতে যাব, প্যারাগ্রাফে গিয়ে দেখো লাইন স্পেসিং আছে, দেখছ? এইটারে সম্পূর্ণটারে মার্ক করবা, করার পরে এই যে লাইন স্পেসিং 1 দিবা। তারপরে এখানে কিছু আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এগুলো রিমুভ করবা। এখন দেখো জায়গা কমে গেছে না, স্পেসিংটা কমে গেছে। বা তুমি 1 পয়েন্ট, এখন তুমি তোমার ইচ্ছা মতো 1.15 দিবা, তাহলে এখন একটা দেখতে ভালো লাগে না? তারপরে দিবা কি বিষয়, বিষয় মনে করো ট্রেনি অফিসার হিসাবে নিয়োগ পাওয়ার জন্য আবেদন। এখন আমরা কি করি, এই যে বিষয়টা একটু হাইলাইট করি যাতে চোখে পড়ে। এখন যেহেতু হাইলাইট করার প্রয়োজন আছে, একটু বোল্ড করে দেখাই। তাহলে বোল্ডটা কোথায় করে, হোমে গিয়ে সেটা ফ্রন্টে গেলে এই যে এটা সম্পূর্ণটা কি করবা, মার্ক করবা। যতটুক মার্ক করতে চাও ততটুক এই যে কন্ট্রোল বি অথবা কিবোর্ডের বি, বুঝছো? তাহলে বোল্ড হয়ে গেল। এখন আমরা অ্যাপ্লিকেশন অনেক সময় এগুলোরে আন্ডারলাইনও করি, যতটুক ভাষা ওই যতটুক বিষয়ের পরে ততটুকু আমরা আন্ডারলাইনও করি, আন্ডারলাইন করলাম। এখন এটা দেখতে ভালো লাগে না? এখন দিলা জনাব। এখন দেখবা অনেক সময় এটা যেহেতু আন্ডারলাইন করছো, এখন নিচের লেখাটাও কি হইতে হচ্ছে, এইগুলা দেখা গেছে আছে। এখন এগুলো সরাইতে গেলে মার্ক করে এগুলো আন্ডারলাইন উঠাই দিবা। বা এগুলা আন্ডারলাইন বোল্ড এগুলো পরেও করে, আমরা আগে থেকে করে ফেলতেছি, হ্যাঁ, অনেকে পরেও করা যায়। লাল দাগের কারণ হইল কারণ মাইক্রোসফট ওয়ার্ডে ইংরেজি শব্দগুলারে বুঝে, বাংলা শব্দগুলা বুঝে না, যে কারণে মনে করে যেটা ভুল শব্দ, বুঝছো? ইংরেজি শব্দের ক্ষেত্রে যখন লাল দাগ তখন বুঝবো যেটা আসলে ভুল ধরছে। আর বাংলা শব্দ মাইক্রোসফট ওয়ার্ডে বুঝে না, যে কারণে এটা লাল, এটা কোনো সমস্যা না, বুঝছো? এখন তুমি যেভাবে সম্বোধন করলা যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি আপনার কি লিখছে, আমি গত মনে করো 3/5/2025 খ্রিস্টাব্দ তারিখে বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব পত্রিকার ইনকিলাব পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক বা সংখ্যার পরিমাণ কিছু সংখ্যক কি পদে, তখন কি পদে, যেহেতু পদের নামটা একটা হাইলাইট করে আমরা ওই কোটেশন মার্ক ব্যবহার করি, বুঝছো? এগুলো উপরে দেখবা আছে কিবোর্ডে, হ্যাঁ, ট্রেনি অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হবে। আমি
উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম। এখন দেখো এই জায়গা এটা একটা লেখা লাগছে না প্যারাগ্রাফের মতো। এখন এই যে দেখো এই পাশে কি হয়েছে, মিল আছে, মিল নাই। তখন মিল করতে গেলে কি করতে হইব, কন্ট্রোল জে অথবা জাস্টিফাই করতে হইব, কন্ট্রোল জে অথবা জাস্টিফাই ক্লিক করতে হইব। তাহলে এখন সব সাইডে কি হইল, সুন্দর হয়ে গেল। এখন কি আছে, এখন আছে তোমার প্রার্থীর নাম, হ্যাঁ, এইগুলো আছে প্রয়োজনীয় তথ্য। তুমি এক দিলা, এক স্পেস দিলা। এখন এটা সিরিয়ালও নিতে পারো অথবা তুমি কাস্টমাইজ করে এখানে করবা। এক দিয়া প্রার্থীর নাম। এখন দিয়া অনেকে কি করো, এই যে এখানে যে স্পেসিংটা আছে এগুলোরে স্পেস দিয়ে নাও না, হ্যাঁ, স্পেস না, তখন ব্যবহার করবা কিবোর্ডের ট্যাব। কিবোর্ডে কি দিবা, ট্যাব দিবা। তাহলে দেখবা এই যে এতটুকু জায়গা ফাঁকা হয়ে গেছে, দেখছ? তখন কি হইব, পরবর্তীতে যখন মনে করো কিবোর্ডে তোমার নাম কি, এই একজনের নাম বলো, তোমার নাম কি? সুমাইয়া আক্তার। 2 নম্বরে গেলা, পিতার নাম, হ্যাঁ, পিতার নাম কি? এখন দেখো এই যে এটা ডট দিলাম না, এখন কি হবে, আবার যদি বারবার এভাবে নেই দেখবা মিলতো না, কি হয়, অ্যাকুরেট হয় না। উপরের লাইনটার সাথে নিচের লাইনটা কি হয় না, অ্যাকুরেট মিলে। উপরের যে ডট এখানে কোলন আছে আর এই কোলনে কিন্তু মিলে না। তাহলে দুইটা এক সেম রাখতে গেলে কি করবো আমরা, ওইটাও ট্যাপ দিয়ে সেটা নিবে, বুঝছো? তাহলে দেখবা এই যে মিলা গেছে। তাহলে দেখতে সুন্দর লাগে না, একরকম থাকবে। তাহলে রেনু মিয়া, এইভাবে মাতার নাম রেহেনা খাতুন। তারপরে 4 এইভাবে নিতে পারো, গ্রাম বা বর্তমান ঠিকানা স্পেস দিয়ে সেটা দিবা। বর্তমান ঠিকানা, এখানে গ্রাম ব্যবহার করবা, গ্রাম বেজুরা। তারপরে ডাকঘর হচ্ছে বেজুরা, ওই দক্ষিণ বেজুরা। তারপরে তোমার উপজেলা মাধবপুর, জেলা হবিগঞ্জ। এখন দেখো এই যে তোমার এতটুকু জায়গা নিলা, এটা কি হয়েছে, নেমে গেছে না, হ্যাঁ? এখন নামে যাওয়ার পর তুমি স্পেস দিয়ে দিবা, নিবা যাবে না, স্পেস দিলেও যাইতেছে না। এখন কিবোর্ডে এন্টার দিবা, দেখছো অ্যাডজাস্ট হয়ে গেছে। কিবোর্ডের এন্টার দিছো, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন তুমি স্পেস দিলে অথবা ট্যাব দিলে ওই পাশে যাবে, বুঝছো? নিয়ম হইলে তুমি এই পাশে রাখতে পারতো না, যেহেতু এগুলোর নামের টাইটেল লিখতেছো, যেহেতু লেখা বাইরেই গেছে, তুমি এই পাশে লিখবা, এইটারে এই পাশে নিয়ে আসতে হবে, বুঝছো? এইভাবে ফরম্যাটের সাথে দেবা। তারপরে কি আছে, স্থায়ী ঠিকানা। এখন কি কাজ, কপি পেস্টের কাজ। যেহেতু আমার গ্রাম, হ্যাঁ, আমার ঠিকানা কি, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা একই। এখন কি করব, এটা বারবার লিখবো না, এটা কপি কইরা এই যে যতটুকু আমার প্রয়োজন মার্ক করলাম, কপি অথবা কন্ট্রোল-C, কন্ট্রোল-V অথবা এই যে এখানের পেস্ট আসে পড়ছে। তাহলে একটা লেখাকে 2 বার লেখা লাগছে। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে অ্যাপ্লাই করবো, প্রত্যেকটা টুলসের কাজ। একটা কাজ করতে গেলে, একটা ডকুমেন্ট, একটা কোনো কিছু লিখতে গেলে দেখো প্রত্যেকটা টুলসেরই কাজ আছে। এগুলো তুমি যখন ইউজ করবা, এতে করে কী হইব, তুমি সবসময় তোমার খেয়াল থাকবে কোনটাতে কোন সময় ইউজ করা লাগে। তারপরে কি আছে, বর্তমান ঠিকানা, বৈবাহিক অবস্থা, এটা আমি সংক্ষেপে করে ফেলি, হ্যাঁ। 6 বৈবাহিক অবস্থা, ট্যাব দিয়ে আসে, তুমি দুটো ডট দিলা বা অবিবাহিত, হ্যাঁ। তারপরে হইলো তোমার জাতীয়তা, যেগুলো কমন একটা সিভিতে লাগে এগুলো তোমরা দিবা। জাতীয়তা ডট বাংলাদেশি। এখন এতটুক দিলাম, অনেক কিছু দেওয়া যায়, এতটুক দিলাম। এখন কি আছে, জাতীয় পরিচয়, এগুলো তো আছে, শিক্ষাগত যোগ্যতা, ঠিক না?
শিক্ষাগত যোগ্যতা কিভাবে করছে, একটা টেবিল বানাইছে, টেবিলের পাশাপাশি এগুলো করছে। এখন শিক্ষাগত যোগ্যতা রাখলাম 8 নম্বরে, শিক্ষাগত যোগ্যতা ডট দিলাম। এখন কি করবা, কি আনতে হবে, একটা টেবিল নিয়ে আসতে হবে, যেহেতু টেবিলের মতো না, টেবিল করছে না এখানে, তাহলে টেবিল এখানে কটা আছে, কটা কলাম কয়টা রো আছে, 1 2 3 4 5 6টা কলাম, আর রো তোমার প্রয়োজন মতো নিবা। হ্যাঁ, এখন 5টা নেও, 4টা নেও, একটা নিয়ে নিতে পারবো, পরবর্তীতে বাড়াইতে পারবো। আমরা একটা নিব, কেমনে বাড়াই এটাও দেখবো। তাহলে 5টা কি নিব, কলাম কয়টা হয়েছিলাম, 6টা। তাহলে ইনসার্ট কোথায় যাব, ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল, কলাম কয়টা, 6টা, রো কটা, নাম্বার অফ রো 2টা নিলাম, আপাতত 2টা, 5টা তো আছে, আমি 2টা নিলাম, পরে বাড়াই কীভাবে আমরা দেখব। ওকে দিলাম, তাহলে 6টা কলাম আসা পড়ছে। আসা মাত্রই এইখানে কি করবা, সবগুলো ফরম্যাট, এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় কী থাকবে, বাংলা যেহেতু লাগতেছে এখন বাংলায় আসবে। হ্যাঁ, অনেক সময় ইংরেজিতেও থাকে, তাহলে সবগুলোরে মার্ক করবা, কইরা সিলেক্ট করে ফেলবা, যেহেতু অলরেডি এখন সিলেক্ট আছে। এখন তুমি ক্রমিক নাম্বার লেখলা, তারপরে কি আছে, পরীক্ষার নাম, তুমি কি মতো এটা শিক্ষাগত যোগ্যতা লিখতেছ, কি পরীক্ষা অংশগ্রহণ করছো, পরীক্ষার নাম, তারপরে হলো বিভাগ, গ্রুপ, বিষয়, পাশের সন, হ্যাঁ, তোমার গ্রুপ অথবা বিষয়, পাশের সন, তারপরে বোর্ড, তারপরে হলো জিপিএ। তাহলে এগুলো লেখলা। এখন দেখো তো উপরের যে লাইনটা, এগুলা কি এক পাশে এলানো, লেফট সাইডে এলানো রয়েছে না? হ্যাঁ, এখন এগুলার কি করব, ওই যে আমরা জানি কি টেবিল যখন আমরা করি তখন টেবিলের কি আসে, টেবিলের উপরে একটা কার্সারটা রাখলেই তোমার দেখবা লেআউট আসে অথবা ডিজাইন আসে, 2টা ট্যাব চালু হয়। এখন লেআউটে যাওয়ার পরে এই যে দেখো অ্যালাইনমেন্ট আছে, তুমি চাইতেছো কি এগুলোরে সবগুলারে একসাথে কি করতা, খালি উপরের উপরের রোটারে সব, এই রোটা না, শুধুমাত্র উপরের রোটার যাই আছে সবগুলোর মধ্যে নিয়ে আসতা। তুমি এই যে লেআউটে আসা, টেবিলে যখন ক্লিক করে লেআউটে আসা, তুমি এই যে অ্যালাইনমেন্ট, টেবিল অ্যালাইনমেন্ট, সেন্টার দিবা, সেন্টারে চলে আসছে সবগুলা একসাথে। এখন তুমি ক্রমিক নং লেখো। এখন ক্রমিক নংটা কি দেখতে মনে হয় একটু সাইডে রাখলে সুন্দর লাগে না, এটাও তুমি মধ্যে নিয়ে আসলা। পরীক্ষার নাম এটা পাশাপাশি রাখলে ঠিক আছে, হ্যাঁ, বা মধ্যেও আনতে পারো, যে তোমার ইচ্ছার উপরে, ফরম্যাটিংয়ের উপরে। তাহলে এসএসসি গ্রুপই হয়ে গেছে না, গ্রুপ মনে করো বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা, যেহেতু ব্যাংকে আবেদন করতেছ, ব্যবসা শিক্ষা, পাশের সন মনে করো 2010, হ্যাঁ, বোর্ড মনে করো সিলেট, আমরা ফুল বোর্ডের নামও লিখি অথবা সংক্ষেপও লিখি, সিজিপিএ ধরো জিপিএ 5। এখন তোমার আরও রো দরকার আছে না, আরও রো দরকার আছে কি না, শর্টকাটে করা যায়। তুমি যখন এই যে শেষের যে রোটা, হ্যাঁ, এটার মধ্যে যখন ট্যাবে চাপ দিবা বা কিতে প্রেস করবা, তখন তোমার বাইরে যাবে। এই যে সর্বশেষটা যখন দিবা একটা করে বাড়াতে পারবা, দেখছো, এটা হইলো শর্টকাটে, মানে শর্টকাটে তুমি বাড়াইলা। অথবা আরেকভাবে বাড়ানো যায়, তুমি এখানে আসো, এই যে লেআউটে যাইবা, এই যে ইনসার্ট বিলো, বুঝছো, এখানে যতটা ইচ্ছে ততটা বাড়াইতে পারো। হ্যাঁ, তাহলে 2টা দিলাম, এইচএসসি ব্যবসা শিক্ষা গ্রুপ 2012 সনে সিলেট বোর্ড থেকে পাস করছে, জিপিএ ধরো 5। এখন কি আছে 3 নম্বরে, তার অনার্স থাকবে না, বিকম, হ্যাঁ, এরকম B.com, তুমি দিলা অ্যাকাউন্টিং সাবজেক্ট, অ্যাকাউন্টিং হয়েছে নি, ধরো 3 বছর বা 4 বছর পাস করে না, 2016 সালে পাস করছে, হ্যাঁ, জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন দেখো এই লাইনটা বড় হওয়ার কারণে দেখা যাইতেছে কি ভাঙে গেছে না। তুমি চাইলে এখন যদি মনে করে না আমার এই লাইনটার যে জাতীয় বিশ্ববিদ্যালয় লেখাটা আছে এটা একটু শুরু করে ফেললে আমার বাংলার প্রয়োজন পড়ে না, এটার প্রয়োজন অনুসারে তুমি শুরু করে ফেলবা, ফ্রন্টে গিয়ে সাইজ শুরু করে ফেলবা।
হ্যাঁ, এখন সিজিপিএ মনে করো 3.30। এখন আমার এইটা নিচের যে রোটা আছে এটা প্রয়োজন নাই, ডিলিট করে ফেলতাম। কিভাবে করবা, এটার মার্ক করে যে কার্সরটা এখানে রাখবা, অথবা এইভাবে কার্সর দিয়ে মার্ক করলা। করার পরে তুমি কিবোর্ডের যদি ব্যাক স্পেস, আমরা যে কোনো কিছু বললে খাটি, ব্যাক স্পেসে ডিলিট দিলে, ডিলিট দিয়ে কি বলছে যে শিফট সেল লেফট, হ্যাঁ, বা ইন্টার রো, ডিলিট ইন্টার রো তুমি দিবা, চলে যাবে। অথবা এই যে ম্যানুয়ালি করতে পারবা, এখানে গিয়ে সেটা ডিলিট দিবা, ডিলিট সেল, চলে যাবে। বুঝছা? তাহলে আমার ডিলিট হয়ে গেল। এখন দেখো, এখন আমার কি করা প্রয়োজন, এখন এই যে টেবিলটার মধ্যে, টেবিলের হেড কোনটা, ক্রমিক, পরীক্ষার, এগুলো না, এগুলার একটু চোখে যেন বাসে, এগুলারে কি করব, একটু বোল্ড করবো, তাহলে দেখতে ভালো লাগবো। একটু বোল্ড করছি। তারপরে তোমার এখানে অ্যাকাউন্টিং আছে, এটা হলাম। এখন দেখো এই যে টেবিলের লাইন খেয়াল আছে, টেবিলের লাইনটা কি অনেক চিকন লাগে না? হ্যাঁ, অনেক চিকন, একটু মোটা করার প্রয়োজন। তাইলে আমরা ওয়েটটার একটু বাড়াইতাম, লাইনের ওয়েটটা বাড়াইতাম। কোথায় যাব, ডিজাইনে যাবো। কোথায় যাব, ডিজাইনে গিয়ে সেটা সবগুলোরে মার্ক করলাম। করার পরে এই যে দেখো টেবিলের লাইন ওয়েট, টেবিলের লাইন ওয়েটটা আমরা একটু বাড়াই দিলাম, এটা সিলেক্ট করলাম। এরপরে বর্ডার আছে না, বর্ডারে গিয়ে তুমি অল বর্ডার দিবা, সবগুলো কি হয়েছে আমার একটু মোটা হয়ে গেছে। অথবা এখন তোমার ইচ্ছা, তুমি যদি চাও না ভিতরেরগুলো, আউটলাইনটা মোটা দাগ, ভিতরেরটা ছোটো দাগ, তাহলে কি দিবা, আউটলাইনটা মোটা আছে না অলরেডি, আউটসাইড বর্ডার চিকন হয়ে যাব। বা অল বর্ডার, তোমার ইনসাইড বর্ডার দিতে পারো। ইনসাইড বর্ডার হলে ভিতরেরগুলা, দেখছ ভিতরেরগুলো বাইরেরটা থেকে কী হয়েছে, একটু ওয়েট কমছে না? এইভাবে তুমি আলাদা আলাদা টেবিলে, আলাদা আলাদা রোতে আলাদা আলাদাভাবে করতে পারবা। বুঝছো? তাহলে এখন এতটুকু করলাম, টেবিলের অটো তো বুঝছো, হ্যাঁ? অথবা এখানে অনেক সময় মন্তব্য দেয়, আমরা এগুলো তো লাগে না মন্তব্য সাধারণত, আচ্ছা দিলাম। এখন দেখো এই যে এইখানে তোমার কি আছে, তোমার মনে হইলে যে না ফাঁসের সন্ধ্যা তো ওটা সাইডে রাখলে সুন্দর লাগতেছে না, হ্যাঁ, তখন লেআউটে গিয়া কী করবা, তোমার সেন্টার অ্যালাইনমেন্ট দিবা। এবার আমার দেখা যাইতেছে না সবগুলারে একটু মধ্যে রাখলে ভাল লাগে এই টেবিলের ক্ষেত্রে, মানে তুমি টেবিলটারে চিন্তা করবা যে কোন জায়গাটা কোনটা রাখলে ভাল লাগে, তুমি এইভাবে করবা। তারপর কি আছে, একটা অভিজ্ঞতা দিছে, এগুলা দিছে। এখন দেখো, অতএব উপরে উল্লিখিত তথ্যাদি, বাকি তো লাগছে, তথ্যাদি বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি কামনা করি। এখন লিখি না, অনেক কিছু লেখা যায়, শর্টকাটে লিখলাম। এখন দেখো, এখন এখানে নিবেদককে, নিবেদক সুমাইয়া আক্তার না, এখানে স্বাক্ষরের একটা জায়গা রাখবা, একটা স্পেস দিবা। হ্যাঁ, এখন স্বাক্ষরের জায়গা দেখো, দুইটা দিলে কি হয়, ইন্টার দুইটা দিলে কি হয়, বেশি ফাঁকা হয়ে যেতেছে না? এখন আমার তো এত জায়গা প্রয়োজন নাই। হ্যাঁ, তখন তুমি কি করবা, ওই যে এখানে কার্সারটা রাখা, তুমি তো ইন্টার দিবা, এন্টার দিলে এখানে কি হইব, দুইটার মধ্যে ফাঁকা হইব। কার্সারটা রাখাই যে তুমি ফন্টার সাইজটা ছোটো বড় করবা, তাহলে ফাঁকা কতটুকু প্রয়োজন তুমি তোমার মতো করে নিতে পারবা। বুঝছো? আমার তো এত ফাঁকা প্রয়োজন নাই, এইখানে এত ফাঁকা প্রয়োজন নাই, এই জায়গাতেও এত ফাঁকা প্রয়োজন নাই, আমি চাইলে এইগুলারে কমায় ফেলতে পারি। এখন দেখো নিবেদক তো সময় একটা আছে, এখন কি আছে, সংযুক্তি লাগে। একটা অ্যাপ্লিকেশন করতে কি লাগে, সংযুক্তি। তোমার আবেদনের পত্রের সাথে তুমি কি কি কাগজপত্র দিবা, ওইটা সংযুক্তি আকারে বলে দিতে হয়। তাহলে এক, এসএসসির সকল শিক্ষাগত যোগ্যতার, এভাবে দেওয়া যায়, শিক্ষাগত যোগ্যতার শরৎপত্র, হ্যাঁ। এবং এখন দেখো এই লাইনটাতে দিলাম, এখন নিচের লাইনে চলে গেছে। ঘটনা কিটা, ঘটনা হইলে আমি যে মার্জিন নিছিলাম, এই যে মার্জিন নিচের দিকে কি এতটুকু জায়গা মার্জিন রাখছি, যে কারণে
এতটুকু লেখার পরে মার্জিন, আমার তো এই পেজের কাজ শেষ, মার্জিন তো এতটুকু আমার প্রতি পেজে রাখতে হবে, এখন পরের পেজে চলে গেছে, ঠিক না? এখন অফিসিয়াল ফন্টের সাইজ কত জানো? 14। কত সাইজ? 14। আমি লিখছি কত সাইজে? 16 সাইজে। এখন সবগুলারে কি করতে পারি? কমাই ফেলতে পারি না একটু? তাহলে কন্ট্রোল এ দিলে সবগুলারে যেহেতু একসাথে করতেছে, কন্ট্রোল এ দিয়ে তুমি এখানে 14 লিখতে পারো, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারো 14 সাইজ। এই যে ছোটো হয়ে গেছে, দেখছো? আর নিচের দিকে অনেক জায়গা আসে পড়ছে না? এখন এরপরে 14 সাইজে লেখার পরে তুমি চাইতেছো না নিচে আমার যতটুকু পর্যন্ত লেখা যায় ততটুকু পর্যন্ত আমি লিখবো। ওই যে দেখো এখানে কার্সরটা আছে না, ডার্ক চিহ্নটা আছে না, তুমি এটাতে বাড়াই ফেলবা। এতটুকু যেহেতু আগে আছেন, দেখবা কার্সরটা এতটুকু পর্যন্ত আছে, এরপরে নিচের পেজে চলে যায়। তুমি যখন এখন এটারে কমাই ফেলবা পেজ সাইজ থেকে, তখন দেখবা এই যে আরও নিচে যাওয়া যায়, বুঝছো? তাহলে এটার আমি একটু ইন্টার আনলাম, 2 নম্বর দিলাম জাতীয়তার, জাতীয় পরিচয়, জাতীয় পরিচয়পত্র পত্রের ফটোকপি, ফটোকপি, যদি ব্যাংক ড্রাফট চাই ব্যাংক ড্রাফট। তাইলে এইভাবে হইলো। এখন এই যে এই জায়গা দেখছো ভেঙে গেছে, ঘটনা কিতা? ক্রমিক নাম্বারে তো আমার এত জায়গা লাগে না, লাগে? হ্যাঁ, পরীক্ষার নামে এত জায়গা লাগে? হ্যাঁ, এরপরে ফাঁসে শোনো, দেখো এই যে 2 পাশে অনেক জায়গা খালি রয়েছে না? এরপরে বোর্ডে দেখো, বোর্ডের ক্ষেত্রে কিন্তু আবার কি লাগতেছে, এটার মধ্যে আবার একটু জায়গা বেশি না হলে ভেঙে গেছে, ঠিক না? এখন এইগুলারে কীভাবে অ্যাডজাস্ট করবো? এগুলারে তুমি ওই যে খেয়াল আছে অটো ফিট, হ্যাঁ, তুমি সম্পূর্ণ টেবিলটারে কী করবা? সিলেক্ট করবা, করার পরে লেআউটে যাবা, যাওয়ার পরে দেখো অটো ফিট, অটো ফিট কন্টেন্ট দিলে কন্টেন্টে যতটুকু জায়গা ততটুকু নিব, এটা নিলে এখন বাকি জায়গা কী থাকে? ফাঁকা থাকে না? এটা আবার দেখতে ভালো লাগে না। তুমি দিবা অটো ফিট উইন্ডো, অটো ফিট উইন্ডো, উইন্ডোতে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেয়, তোমার কন্টেন্টেরও যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে সেট আপ হয়ে যাবে, বুঝছো? এক ক্লিকেই হয়ে গেল। তাহলে এখন তুমি একটা মোটামুটি অ্যাপ্লিকেশন লেখলা। এখন এখানে যদি তোমার ছবি অ্যাড করা লাগে, ছবি চাইতে পারে না? এখন ছবি কীভাবে অ্যাড করবা? ছবি অ্যাড করা যায় 2-3 ভাবে। হ্যাঁ, ইনসার্টে গিয়ে তুমি ছবি এখানে নিয়ে আসলো সরাসরি, মনে করো একটা ছবি, ছবি তো মনে করো একজনের ছবি নিয়ে আসলা, মনে করো তার ছবি নিয়ে আসলা, সে অ্যাপ্লিক্যান্ট। এখন এটা কি হয়েছে? অনেক বড় হয়ে গেছে, বুঝছো? তাহলে এখন এটারে কীভাবে অ্যাডজাস্ট করবা? এটা কিন্তু এটার ছবির রেজলিউশন অনুযায়ী কিন্তু এরকম এলোমেলো ভাঙে গেছে না? ভাঙে গেছে না? এখন তুমি কি করবা? ওই যে খেয়াল আছে র্যাপ ট্যাক্স, র্যাপ ট্যাক্সে গিয়ে তুমি দিবা বিহাইন্ড ট্যাক্স, কি দিবা? বিহাইন্ড ট্যাক্স। দেখছো লেখাটা কী হয়েছে? অটোমেটিক উপরে উঠে গেছে। ওই ক্ষেত্রে ওই ছোটোখাটো কাজের ক্ষেত্রে কিন্তু বিহাইন্ড ট্যাক্সটা আমরা বেশি ব্যবহার করি। ছবিটা এখন ফ্রি হয়ে গেল, ছবিটা কী হইলো? ফ্রি হইলো। তুমি এটা তো দৌড়া মাত্রই যে এখন ইচ্ছা ওইখানে নিতে পারবা। এখন এখানে আনলা, আনার পরে ছবির সাইজ মানে ছোটো করবা কীভাবে? এই যে ট্রান্সফর্ম চিহ্নগুলো আছে না, এগুলো দিয়া তুমি ছোটো করে নিলা। তুমি তো এখানেও মন চাই ওই জায়গাতে তুমি সেট করলা। এগুলো কী হয়েছে? বাকি গেছে না? এগুলো তুমি অ্যাডজাস্ট করে নিলা, ব্যাক স্পেসে দিয়ে ফাঁকাগুলারে অ্যাডজাস্ট করবা, বুঝছো? আশা করলো। এখন দেখো আরেকটা কাজ দেখছিলাম কি, ফরম্যাট পেইন্টার। যেমন এখানে কি করছে, বিষয়টারে বোল্ড করছি না? বোল্ড করছে রে। নিয়ম হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেখলে অ্যাপ্লিকেশনে যেমন বরাবর লেখাটারে কি করে একটু হাইলাইট করে দেয়, একটু বোল্ড করে দেয়, বুঝছো? এরপরে জনাব এটারে একটু হাইলাইট করে, তারপর হলো তোমার অতএব এটারে একটু হাইলাইট করে, তারপরে তোমার সুমাইয়া আক্তার এই লেখাটার একটু হাইলাইট করে। কেন করে? চোখে পড়ার জন্য। এখন তুমি উপরের অংশটা কী করলা? বোল্ড করছো না? তুমি চাইলে কিন্তু এটার মতো হুবহুব জনাবটারও তুমি বারবার বোল্ড করাতে যাওয়া লাগতো না। ওই তোমার এটার মতো আমি চাই না, বরাবর যে বোল্ড হয়েছে ওইটার মতো চাই। তুমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করবা, এটাতে মাউস রেখে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবা,
যতটুকু করবা ততটুকু কী হলো উল্টে গেল। আবার ফরম্যাট প্রিন্টারে রাখবা, আমার পূর্ণত্ব প্রয়োজন, অতএবের প্রয়োজন, অতএবের মতো হয়ে গেল। তারপরে তোমার সময় আক্তারে দরকার, সময় বল্টও করতে পারি, অথবা এখন এই যে এটার উপর এটার মতো রাখতে চাই, এটার উপরে কার্সর রাখবো, ফরম্যাট প্রিন্ট করবো, হয়ে গেল। বুঝছো? তাহলে একই ধরনের কাজ তুমি ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে কি করতে পারো, হুবহুব আর একটা কাজে সেম নিয়ে ফেলতে পারো। এখন দেখতে ভালো লাগে না? হ্যাঁ, এই যে এইখানে দেখো একটু হয়েছে, এটা সরে গেছে, তখন ব্যাক স্পেস দিয়ে জায়গাতে নিয়ে যাবো, এগুলোরে ব্যাক স্পেস দিয়ে জায়গাতে নিয়ে যাবো। বুঝছো? হ্যাঁ, তাহলে এখন ফরম্যাটটা দেখতে ভালো লাগে না? এখন এই পর্যন্ত আমরা প্রথম ক্লাস থেকে লাস্ট ক্লাস যা দেখছি তা এখানে ব্যবহার করছি না? তাহলে একটা ডকুমেন্টের কাজ করতে গেলে প্রত্যেকটা টুলসের ব্যবহার জানতে হবে, ব্যবহারগুলো করতে হবে, তাহলে তুমি জানলে একটা ফরম্যাটে খুব সুন্দরভাবে গুছাই ফেলতে পারো। এখন দেখো নিচের পাতাটা বাইরে গেছে, তুমি ডিলেট দিবা, কিবোর্ডে ডিলেট দিবা, দেখো নিচের পাতাটা সরে দেবো, অতিরিক্ত পাতা হইলে নিচের পাতাটা সরে দেবো। এখন আরেকজনের সিভিল একটা, এখন তো একজনের লেখছো ঠিক না, আরেকটা সিভিল একটা আরেকজন ব্যক্তির, কি করবা, লেখা তো কমনই, ফরম্যাটটা কমন, খালি নামগুলা চেঞ্জ করতা, তাহলে সবগুলারে কি করবা, কপি করবা, সবগুলারে কি করলা, মার্ক করে কপি করলা। এখন এই ডকুমেন্টের মধ্যে আরেকটা পাতা তৈরি করতা, এই ডকুমেন্টের মধ্যে আরেকটা পাতা, তাহলে এই যে সর্বশেষ যেখানে লেখা শেষ, এখানে যাওয়ার পরে ইনসার্টে যাওয়া দিবা কি ব্ল্যাঙ্ক পেজ, কি দিবা ব্ল্যাঙ্ক পেজ, এই যে আরেকটা পেজ আইসা বলবে, অথবা কন্ট্রোল এন্টার, অথবা কন্ট্রোল এন্টার, তাহলে কি আইসা পড়ছে, ব্ল্যাঙ্ক পেজ আসা পড়ছে। এখন তুমি পেস্ট করো, কন্ট্রোল বি অথবা পেস্ট, সেম আরেকটা আসা পড়ছে। তুমি এখন যতগুলাই ইচ্ছা ততগুলাই করতে পারো। এখন দেখো ছবিটা কি করতা, চেঞ্জ করতা না, এইখানে একটা টেকনিক আছে, যেমন এই ছবিটা চেঞ্জ করতা, তুমি কি করবা, এখানে জানা আচ্ছা নাম টাম চেঞ্জ করলা, ঠিক না, যেমন সেতু 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 কি লেখে জানে, সেতু আক্তার বা সেতু এরকম লেখে, দেখে না, নাম টাম চেঞ্জ করলা সাপোজ, এখন তার ছবিটা কি করতে হইব, তোর নতুন করে নিয়ে আসতে হইব। তোমরা কিভাবে চিন্তা করো, হ্যাঁ, আবার গিয়া ছবি আনতে হইব না, এখন আবার গিয়া ছবি আনলাম, এখানে সমস্যাটা কি হয় দেখবা, আবার গিয়া ছবি আনলাম ভেঙে যেতেছে, ওই প্রথম সমস্যার মতো হয়ে যেতেছে। এখন আমি চাইতেছি না, এই সমস্যা দরকার নাই, এই যে তার ছবিটা যে অবস্থায় আছে না, এখানে অটোমেটিক সেট আপ হয়ে যেত, অটোমেটিক কী হইব, এটার বদলা অন্য একটা ছবি বসে যাব। তখন কি করবা, তখন এই যে এই ছবিটার উপরে ক্লিক করবা, করার পরে রাইট বাটনে ক্লিক করবা, করার পরে দেখো চেঞ্জ পিকচার, অথবা ওই যে উপরে ছবিতে ক্লিক করা মাত্র কি আছে ফরম্যাট, এই যে চেঞ্জ পিকচার, মানে এই পিকচারটা চেঞ্জ হয়ে যেত, যাই ওয়ার্ক ফাইল ওয়ার্ক অফলাইন, ওই যে তুমি ইনসার্ট যে ফোল্ডার, ওই ফোল্ডারে যাইবা, যাওয়া মাত্রই তুমি তার ছবিটা ইনসার্ট দিবা, দেখো তার জায়গাতে অন্য একটা ছবি অ্যাড হয়ে গেছে। তাহলে দেখো কাজটা কিন্তু দুই ধরনের কাজ, তুমি একই ধরনের কাজ, কিন্তু তুমি চিন্তা করছো একভাবে, আমি চিন্তা করছি আরও শর্টকাটে, বুঝছো? তাহলে এইভাবে মানে মাইক্রোসফট ওয়ার্ডে তোমার অনেক কাজ আছে, যেগুলো টেকনিকভাবে বিভিন্ন টুলসের ব্যবহার জানলে তুমি খুবই শর্টকাটে এগুলা করতে পারো, বুঝছো? এখন এই ছবিটাতে কি দিতে, একটা বর্ডার দিতে চাও, ছবিটাতে ক্লিক করবা, করার পরে ওই যে শেপ টুলসের মতোই, বুঝছো, এই যে একটা কালো বর্ডার দিলা, হ্যাঁ, বর্ডারের মধ্যে পাশাপাশি বর্ডারের তোমার ওয়াইড আছে, এই বর্ডারে তোমার এই যে বর্ডারের হোয়াইট আছে, এগুলা তুমি দিলা, যেহেতু সাইডে তা কালার দেখা যায়, তো তুমি অন্য একটা কালার দাও, এই যে ইউজ করলা, ছবির সাইজ ঠিক হয়ে গেল। তাহলে একটা সিভি, আমরা একটা সিভি তৈরি, এইটা তৈরি করা মানে কি, তুমি একটা ডকুমেন্ট এখন যে কোনো ধরনের ডকুমেন্ট লিখতে পারবা, এখানে আমরা সব টুলসের ব্যবহার করছি, প্রত্যেকটা টুলসের ব্যবহার করছি না, তোমার ফ্রন্টের ব্যবহার করছি, ফন্ট সিলেক্ট করছি, আন্ডারলাইন ব্যবহার করছি, ফরম্যাট প্রিন্টারের কাজ করছি, অ্যালাইনমেন্টের কাজ করছি, পাশাপাশি তোমার ইনসার্টে গিয়ে ছবি কীভাবে আনতো এটা করলাম, হ্যাঁ, এভাবে করছি। অথবা এই যে দেখো ছবিটা এইভাবে আনছি না, ছবিও আনলাম না, আরেকভাবে করা যায়, কিভাবে, তুমি একটা শেপ টুল নিবা, কি নেবা, শেপ টুল,
শেপ টুলের মধ্যে ছবিটা বসাই দেবো। শেপ টুল নিয়ে ছবিটা তোমার শেপ টুলের যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম। এখন এই শেপ টুলটার উপরে এই যে বা শেপ টুলটার মধ্যে ক্লিক করা মাত্র কি আসবে? ফরম্যাট। হ্যাঁ, তুমি যাবা শেপ ফিল, এখানে কি দিছ? কালার দেও না, এই জায়গা না গিয়ে দিবা পিকচার। পিকচারে যাওয়ার পরে তুমি ছবি সিলেক্ট করবা। এই শেপের ভিতরে শেপের এরিয়া ততটুকের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। বুঝছ? তাহলে দেখছো একই কাজ 2-3 টেকনিকে করা যায়। এইগুলা টুলসের কাজ যদি তুমি ভালোভাবে জানো, দেখবা অন্যজন করে তোমার আধা ঘন্টা সময় তুমি করবো 15 মিনিটে। বুঝছো? এই জায়গায় পার্থক্য। এখন এই টুলসগুলোর কাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন প্র্যাকটিস করো। সম্পূর্ণ পেজের ব্যাকগ্রাউন্ডটা কি সাদা না? এখন তুমি চাইতেছো না আমি সব একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে চাই। এই যে একটা কালার সেট করবো। কোথায়? পেজ কালারে গিয়ে ডিজাইনে গিয়ে ডিজাইন টেবের পেজ কালারে গিয়ে বর্ডার তো দেখলাই, বর্ডার গিয়ে সেটা তোমার বর্ডারে গিয়ে এটা উইন্ডো বর্ডার অ্যান্ড শেডিং বক্স দিবা। দেওয়া মাত্র এই যে এগুলো কিন্তু ছোটো বড়ো করতে পারবো। হোয়াইটটারে চিকন মোটাও করতে পারবা। তুমি যদি আরও 10 কমাই দাও, তুমি যদি আবার না তোমার এটা পছন্দ হয়েছে না, বা আর একটা সিলেক্ট করলা, ওকে দিলা, এই যে সব বেশি মোটা হয়ে গেছে না, চিকন করতে পারো পিটিতেও। এই যে বুঝছো? তারপর আছে ওয়াটারমার্ক। অনেক সময় দেখা যায় কি তুমি একটা ডকুমেন্ট লেখছো, অনেক শিট লেখো না, শিটের মধ্যে শিটের এই যে লেখা তো লেখলাই, হ্যাঁ, এখন তোমার শিটটা ফটোকপি করে আরেকজনের যদি নেওয়া যায়, তুমি বুঝতে পারবে এটা তোমার লেখা। হ্যাঁ, অনেকে চালাই করে কি করে, মানে লেখাগুলার নিচে আবার একটা জলছাপ দেয়, জলছাপ যেটা হয়, এটা বলে ওয়াটারমার্ক করা। এই যে ওয়াটারমার্ক, এটাতে ক্লিক করবা, করার পরে কাস্টম ওয়াটারমার্ক, কি আছে? কাস্টম ওয়াটারমার্ক। এখানে যাওয়ার পরে তুমি যদি বাংলায় লিখতে চাও, বাংলায়, অথবা কোনো একটা ছবি দিতে চাও, ছবি দিতে পারবা, এটা তোমার ব্যাকগ্রাউন্ডের নিচে দাঁড়াইব। তুমি মনে করো ছবি না, তুমি ট্যাক্স দিতে চাও, কি দিতে চাও? ট্যাক্স। ট্যাক্সে যাওয়ার পরে যে ফন্ট দিবা, কি দিবা? ফন্ট। তুমি বাংলা ফন্টে লিখবা না, যদি তুমি বাংলা লেখো তাহলে ছুটুনে দিবা, অথবা তুমি যদি কি আছে নিকুশ বানে লেখো তাহলে নিকুশ বান লিখবা। আমি যেহেতু ছুটুনে দিয়ে করবো, বিজয় দিয়ে করবো, তাহলে বিজয় দিলাম। এখন ওই যে ট্যাক্সের মধ্যে আমি লিখলাম যে কি নাম, সেতু আক্তার, এরকম লিখলাম। লেখার পরে ওকে দিলাম। এই যে দেখছো ব্যাকগ্রাউন্ড কালারে কি বসছে? তোমার জলছাপ বসে গেছে না? এটাতে বলে জলছাপ বসানো বা ওয়াটারমার্ক বসানো আর কি। তুমি যদি খারাপ অবস্থায় কনফিডেন্সিয়াল টু দো, তাহলে খারাপ অবস্থায় থাকবো। হ্যাঁ, এটা তুমি তোমার ইচ্ছা অনুযায়ী এরপরে কাস্টমাইজ করতে পারবে। কাস্টম ওয়াটারমার্ক মানে তোমার এই নামটা তুমি চেঞ্জ করতে পারবা। বুঝছো? এই যে এখানে হলো টেক্সট, তোমার টেক্সটটা লিখবা, এখানে হলো যে ফন্টে লিখতে চাও ওই ফন্টটা দিবা। হ্যাঁ, ফন্টে যে ফন্টে লিখতে চাও ওই ফন্টে দিবা। তারপরে তোমার যে লেখা আছে ওই লেখাটা দেবো। এখানে কিন্তু লেখাটা দেখা যেত না, কিন্তু আইডিয়া করে লেখা লাগে, বা সেতু আক্তার। এখন তুমি কালার সেট করতে পারো। কালারটা মূলত আমরা ডার্ক কালারে ব্যবহার করি। বুঝছো? তারপরে তুমি অ্যাপ্লাই দিলা। এই যে দেখো, এই যে সেতু আক্তার ব্যবসা করে আইছে না, দেখা যায়? এই যে ব্যবসা করে আসে পড়ছে। এখন এগুলো সরাই ফেলতা, করছো, এখন করে ফেলছো, আমার প্রয়োজন নাই, আমি তো সরাইতাম চাই। এখন ওয়াটারমার্কে গিয়ে দিবা, কি দিবা? রিমুভ ওয়াটারমার্ক, কি দিবা? ওয়াটারমার্ক গেছে গা। তুমি কালারটা সাদাই রাখতে চাও, এই যে কালার গিয়ে সেটা হোয়াইট কালার দিবা, আগের মতো এসে বললো। তুমি বর্ডার আমার প্রয়োজন নাই, বর্ডারে গিয়ে সেটা কি দিবা? নো, কি দিবা? নান দিবা, নান চলে যাবে। বুঝছো? তাইলে মোটামুটি তোমরা যা দেখছো একটা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ধরনের লেখার জন্য যথেষ্ট। তারপরে তুমি তোমার মতো করে সৃজনশীলতা ফুটাই তুলবা, বিভিন্ন টুলসগুলোর ব্যবহার দেখবা, এগুলো প্র্যাকটিস করবা। বুঝছো? এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তুমি তোমার আস্তে আস্তে তুমি আরও বেশি এক্সপার্ট হইবা। বুঝতে পারছো?